এবার আমরা এক্সারসাইজ 10 10 নম্বর অঙ্কটি করব। এখানে বলা আছে একের একটি জটিল ঘনমূল ওমেগা হলে দেখাও যে 1 minus omega plus omega square into 1 minus omega square plus omega 4 into 1 minus omega to the power 4 plus omega to the power 8 into 1 minus omega to the power 8 plus omega to the power 16 equal 16। মানে এই লেফট হ্যান্ড সাইড যে এই যে চারটা রাশি গুণাকার আছে এটাকে ক্যালকুলেশন করে আমাদের 16 আনতে বলছে। তো যেহেতু এটা থেকে প্রমাণ করতে হবে বলছে, আর এখানে কোশ্চেন বলেছে একের জটিল ঘনমূল ওমেগা। একের মানে কি 1, 1 এর জটিল ঘনমূল। আমরা কিন্তু জটিল ঘনমূল শিখেছি। জটিল ঘনমূল 1 এর জটিল ঘনমূল তিনটা, একটা 1, একটা হচ্ছে ওমেগা, একটা হচ্ছে ওমেগা স্কয়ার। তো এখানে বলে দিয়েছে একটা হচ্ছে ওমেগা, তাহলে ওপরটা কি হবে ওমেগা স্কয়ার হবে সেটা আমরা জানি। তাহলে লিখছি আমরা জানি এককের একটি জটিল ঘনমূল ওমেগা হলে, যদি ওমেগা হয় তাহলে ওমেগা কিউব কত 1, এটা একটা ফর্মুলা, এটা আমরা শিখে আসছি। আরেকটা হচ্ছে 1 প্লাস ওমেগা স্কয়ার 0, মানে এই যে ওমেগা কিউবের মান 1, এটা কিভাবে আসছিল এই যে ওমেগা স্কয়ার ইনটু ওমেগা, মানে জটিল ঘনমূল দুইটা, মানে 1 বাদে। 1 তো বাস্তব সংখ্যা, কিন্তু অবাস্তব সংখ্যা হচ্ছে ওমেগা, আর এটা হচ্ছে ওমেগা স্কয়ার। এই দুইটা গুণ করলে আসছিল ওমেগা ইনটু ওমেগা স্কয়ার ওমেগা কিউব, আর এটা রেজাল্ট আসছিল 1, এইজন্য ওমেগা কিউব 1। আর তিনটা যে ঘনমূল 1 ওমেগা স্কয়ার, এই তিনটাকে যোগ করলে মান আসে 0। তো আমরা যেহেতু এটা জানি সূত্রটা, এই জন্য আমরা লিখে রাখলাম। কেন লিখে রাখলাম? কারণ এই দুইটা জিনিস আমাদের কাজে লাগবে এই ক্যালকুলেশন করার জন্য। তো আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইডটা লিখে নেব। লেফট হ্যান্ড সাইডে যা ছিল সেটা আমরা উঠায় নিলাম। লেফট হ্যান্ড সাইডে যা ছিল সেটা আমরা উঠায় নিলাম। এখন এটাকে আমরা ভাঙাবো, শর্ট করব, সিম্পল করে, পরে আমরা 16 নিয়ে আসবো। এখন এই প্রথম যে রাশিটা 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, এখানে কিন্তু কিছুই করার নাই। কিছু করার নাই কেন? কারণ আমরা জানি ওমেগা কিউব ইকুয়াল 1, তো এখান থেকে কিউব নাই, সো আমরা এটা ইউজ করতে পারতেছি না। আর এটা হচ্ছে 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল 0, এটা আগেও ইউজ করে নাই। কেন? আমরা পরে ইউজ করব, আর সবগুলো আগে আমরা সিম্পল করে নিই। পরেরটা হচ্ছে 1 মাইনাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4, এই যে ওমেগা টু দি পাওয়ার 4 এটাকে ভাঙানো যায়। ভাঙে কি লেখা যায়? এই যে ওমেগা কিউব ইনটু ওমেগা, কারণ গুণ করলে ওমেগা টু দি পাওয়ার 4 আসে। ওমেগা কিউব কেন লিখলাম? কারণ এই যে ওমেগা কিউবের মান 1, তাহলে 1 যদি লিখে ফেলি জিনিসটা শর্ট হয়ে গেল। পরেরটা 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস ওমেগা টু দি পাওয়ার 8, তাহলে এটা 1টা 1 থাকলো, মাইনাস থাকলো, এই যে ওমেগা 4 কে লেখা যায় কি ওমেগা কিউব ইনটু ওমেগা। পরেরটা ওমেগা টু দি পাওয়ার 8, এটাকে লেখা যায় কি ওমেগা কিউব ইনটু ওমেগা কিউব ইনটু ওমেগা স্কয়ার। কারণ এটা হিসাব করলে কি আসবে ওমেগা টু দি পাওয়ার 3, মানে এখানে 3 প্লাস 3 6 প্লাস 2 8 আসে। কিন্তু ওমেগা কিউব বারবার লিখতেছি কেন? কারণ আমরা এই জায়গায় 1 লিখতে পারবো। পরেরটাতে আসি 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 8, তাহলে এটা আগের মতো কি লেখা যায় ওমেগা কিউব ইনটু ওমেগা স্কয়ার। আর এখানে ওমেগা টু দি পাওয়ার 16 আছে, এখানে কি লেখা যায় ওমেগা কিউব ওমেগা কিউব ওমেগা কিউব ওমেগা কিউব ওমেগা কিউব। পাঁচটা লিখছি কারণ 3 3 6 3 9 3 12 3 15, মানে এগুলো যোগ করলে 15টা ওমেগা হয়ে গেল। যেহেতু 16 আছে, 6টা ওমেগা গুণ আকারে হবে। আমরা সহজে সবগুলাকে আমরা শর্ট করে নিলাম। এখন এটা যা ছিল তা আমরা লিখে দিলাম। পরে কি ছিল 1 লিখলাম, ওমেগা স্কয়ার লিখলাম। এই যে ওমেগা কিউব ইনটু ওমেগা, মানে ওমেগা কিউব ইনটু ওমেগা, এটা কি হিসাব করলে কি আসবে? আমরা জানি ওমেগা কিউব হচ্ছে 1, তো 1 এর সঙ্গে এটা মান যদি 1 হয়, এর সাথে যদি ওমেগা আমরা গুণ করি তাহলে কি আসবে? ওমেগা আসবে, এই জন্য সরাসরি আমরা লিখে দিচ্ছি ওমেগা। পরেরটা এই যে 1 থাকলো, তারপরে কি আছে মাইনাস ওমেগা কিউব ইনটু ওমেগা, তাহলে এটা কি হিসাব করলে কি আসবে? ওমেগা আসবে, কারণ ওমেগা কিউব হচ্ছে 1, তার সাথে ওমেগা গুণ করলে ওমেগা, এই যে ওমেগা লিখলাম, মাইনাস ছিল মাইনাস থাকলো। এরপর এখানে ওমেগা কিউব ইনটু ওমেগা স্কয়ার, এই যে ওমেগা কিউব 1, এখানেও কি 1, তাহলে 1 এর সঙ্গে 1 গুণ করলে 1 আসে, তার সঙ্গে যদি আমরা ওমেগা স্কয়ার গুণ করি তাহলে কি আসবে? ওমেগা স্কয়ার। এই জন্য আমরা লিখলাম ওমেগা স্কয়ার। হচ্ছে 1, তারপর এখান থেকে পেলাম মাইনাস ওমেগা, এই যে মাইনাস ওমেগা, আর এখান থেকে পেলাম কি ওমেগা স্কয়ার, এই হচ্ছে ওমেগা স্কয়ার। এরপর আসি শেষেরটা, এই যে 1, তো 1টা এখানে থাকলো,
এই তিনটাকে ক্যালকুলেশন করলে কি আসবে? ওমেগা স্কয়ার আসবে, কারণ প্রথমটা 1 পরেরটা 1, তো দুইটা 1 গুণ করে আবার ওমেগা স্কয়ার সাথে গুণ করলে ওমেগা স্কয়ার আসে। এরপরে এটা হিসাব করি, এই তিনটা পাঁচটা ওমেগা কিউব 1 1 1 1, এই তিন পাঁচটা 1 গুণ করে তো 1 ই আসবে, তার সঙ্গে যদি ওমেগা গুণ করা হয় ওমেগা আসবে, এই হচ্ছে ওমেগা। তো আমরা বড় জিনিসটাকে ছোট করে ফেলছি। এখন আমরা মান বসাবো। কি মান বসাবো? কিন্তু আগে এটা সাজিয়ে নেব। এই যে প্লাস 1, এই 1টা আমরা এখানে লিখলাম, আর এই যে প্লাস ওমেগা স্কয়ার এটাকে আমরা আগে লিখলাম, প্লাস গুলোকে একসাথে লিখলাম, আর মাইনাস ওমেগা এটাকে আমরা পরে লিখলাম। এখানেও সেম কাজ করব, এই 1টাকে আগে লিখবো, এই যে প্লাস ওমেগা তারপরে লিখবো, এরপরে মাইনাস ওমেগা স্কয়ার এটা শেষ লিখবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে এতে আসি 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, এটা সাজিয়ে লিখলে কি হবে? একই রকম এই যে এটার মতোই হবে। আবার শেষেরটাকে 1 মাইনাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা এর সাথে লিখলে কেমন হবে? এটার মতো হবে। তার মানে এটা হচ্ছে এটা, আর হচ্ছে এই যেটা, দুইটা কি সেম জিনিস, এইজন্য আমরা একসাথে লিখে হোল স্কয়ার দিছি, কারণ দুইটা জিনিস গুণ করলে তো হোল স্কয়ার হয়। আবার এটা একটা, এর সাথে যদি এটা গুণ করা হয়, এটা আর এটা যেহেতু দুইটা জিনিস সেম, তাহলে গুণ করলে কি হবে? হোল স্কয়ার আসবে, এই জন্য এখানে হোল স্কয়ার আকারে লিখছি। তাহলে প্রথমেও এটা হোল স্কয়ার আসবে, পরেরটা হোল স্কয়ার আসতেছে। আচ্ছা, এখন জিনিসটাকে যেটা আমরা সাজিয়ে লিখছি প্লাসগুলা, এই প্লাসগুলা মান বসাবো। কিভাবে মান বসাবো? কিন্তু আমরা কিন্তু এই যে সেকেন্ডটা জানি 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, আমাদের এখানে কি আছে? প্লাসে 1 প্লাস ওমেগা স্কয়ার, তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার, দ্যাট মিন্স এই 1 থাকবে আর প্লাস ওমেগা স্কয়ার থাকবে। তাহলে এই যে প্লাস ওমেগা এটা যদি সাইড চেঞ্জ করে ডান সাইডে নেই, তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার এর মানটা কি হবে? মাইনাস ওমেগা, এই জন্য এখানে মানটা লিখছি মাইনাস ওমেগা। মানে এই যে 1 প্লাস ওমেগা স্কয়ার এর পরিবর্তে লিখছি মাইনাস ওমেগা। এরপর কি ছিল? মাইনাস ওমেগা ছিল, সো এটা এভাবেই থাকবে। এবার পরেরটাতে আসি, এই যে 1 প্লাস ওমেগা, তাহলে এখান থেকে 1 প্লাস ওমেগা যদি বের করি, 1 প্লাস ওমেগা যদি বের করা হয়, তাহলে এই যে প্লাস ওমেগা সাইড চেঞ্জ করে ডান সাইডে নিলে কি হবে? মাইনাস ওমেগা স্কয়ার। তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার মান হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার। তো এখানে যেহেতু আছে 1 প্লাস ওমেগা, এটার পরিবর্তে লিখবো মাইনাস ওমেগা স্কয়ার। এরপরে কি আছে? মাইনাস ওমেগা স্কয়ার, এই যে লিখে দিলাম মাইনাস ওমেগা স্কয়ার। হোল স্কয়ার ছিল, এই যে হোল স্কয়ার লিখছি এটাতে, আবার এটাতে হোল স্কয়ার আছে, এখানে আমরা হোল স্কয়ার লিখছি। এখন আমরা হিসাব করি, মাইনাস ওমেগা আর মাইনাস ওমেগা দুইটা যেহেতু মাইনাস, তাহলে যোগ হয়ে যাবে, যোগে কি হবে? মাইনাস 2 ওমেগা, দুইটা হবে। এখানে মাইনাস ওমেগা স্কয়ার যোগ করলে কি হবে? মাইনাস 2 ওমেগা স্কয়ার, এই যে মাইনাস 2 ওমেগা স্কয়ার। হোল স্কয়ার ছিল যেভাবে, আমরা হোল স্কয়ার রেখে দিয়েছি। এবার পরেরটাতে আসি, এই হোল স্কয়ার যদি ভাঙানো হয়, মাইনাস যদি স্কয়ার করা হয়, যেহেতু মাইনাস 2 ওমেগা হোল স্কয়ার, সো সবগুলাই তো স্কয়ার হবে, মাইনাস যদি স্কয়ার করা হয় সেটা প্লাস হবে, সো প্লাসটা আমি আর লিখি নাই। এবার 2 কে স্কয়ার করলে কি হবে? 4 হবে, সো 4 লিখলাম। এরপর ওমেগা আছে, ওমেগা স্কয়ার করলে ওমেগা স্কয়ার হবে। অনুরূপ ভাবে পরেরটাও, এই যে এটা হোল স্কয়ার যেহেতু আছে, মাইনাস কে স্কয়ার করলে প্লাস হয়ে যাবে, প্লাস লিখি নাই, প্লাস আর লেখা লাগবে না। তারপর কি 2 কে স্কয়ার করলে কি আসবে? 2 স্কয়ার মানে 4, এই যে 4 লিখলাম। এবার হচ্ছে এই যে ওমেগা স্কয়ার আর স্কয়ার, তার মানে কি ওমেগা স্কয়ার হোল স্কয়ার হবে। ওকে, এখন 4 ওমেগা স্কয়ার ছিল কোন আকারে, আমরা রেখে দিয়েছি। তারপরে কি যে ওমেগা 4 ইনটু ওমেগা স্কয়ার হোল স্কয়ার, তাহলে এই যে ওমেগা স্কয়ার হোল স্কয়ার এই হিসাব করলে কি আসবে? ওমেগা টু দি পাওয়ার 4 আসবে, এই যে 4 ওমেগা টু দি পাওয়ার 4। এখন এই যে শুরুতে 4 আর শেষ এই মাঝখানে 4 গুণ আকারে আছে, তাহলে 4 আর 4 গুণ করলে কত হয়? 16 হয়। এখানে ওমেগা স্কয়ার, এই যে আর পরে আছে কি? ওমেগা টু দি পাওয়ার 4, তাহলে এখানে ওমেগা টু দি পাওয়ার 4 থেকে যদি এখানে একটা ওমেগা দিয়ে দিই, তাহলে এখানে কি হবে? ওমেগা কিউব হবে। আর এখান থেকে যদি একটা সরিয়ে ফেলছি, তাহলে এখানে কি হবে? ওমেগা কিউব। দুইটাকে আমরা ওমেগা কিউব বানিয়ে ফেললাম। কেন? কারণ এখানে মানটা 1 বসানো যাবে। তো ওমেগা কিউব যদি 1 হয়, এটাও যদি 1 হয়, 1 ইনটু 1 তার সঙ্গে 16 গুণ করলে 16 আসবে। সো আমাদের প্রমাণ করতে বলছে কি? দেখাও যে লেফট হ্যান্ড সাইড সমান 16 পেয়ে গেছি। এখানে কি লিখবো? শর্ট।